আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। তো আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব। তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি আর আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। কথাটা হলো এই যে আমি 2-3 দিন হলো আমার প্রোফাইল পিকচার পাল্টাইছি। এটা নিয়ে আমার অনেক কথা শুনতে হচ্ছে। এখন পর্যন্ত আমি কমেন্টসে শুনি নাই, কিন্তু আমার মেসেঞ্জারে ফোন দিয়ে মেসেঞ্জারে মেসেজ দিয়ে এত কথা শুনতে হচ্ছে যা বলার মতো না। সেটা নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। যাই হোক, তো আমি আমার নাম শাপলা আক্তার, আমার আইডির নাম শাপলা শারমিন। তো এই শাপলা শারমিন আইডিটা আমার 8 বছর থেকে আমি চালাচ্ছি। আমার ওই আইডিতে কখনো ছবি ছাড়ি না, আমার মেয়েদের ছবি ছাড়ি। আর আমার যেটুকু ধারণা, যত সম্ভব ছাড়লেও আমার মুখ বা আমাকে যে বোঝা যাবে এরকম কোনো ছবি নাই। তো আমি যখন মাশরুম চাষ শুরু করে মাশরুমের ছবি দিতে লাগলাম, তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করতো যে আমার বাসা কোথায়। তো তখন আমি লিখতাম আমার বাড়ি জয়পুরহাট জেলা, আক্কেলপুর থানা। এই কথাটা আমি বলতাম। তো অনেকেই বলতো আক্কেলপুর বাসা কোথায়, আপনি কার মেয়ে, কার বোন, এরকম নানান প্রশ্ন। তারপর ভাবলাম যে আমি আমার আব্বু, আমাকে তো হয়তো অনেকে চিনবে না, আমার আব্বুর একটা ছবি আমি আমার আইডিতে আমার পেজে দিলাম। দেওয়ার পরে অনেকে আমাকে চিনতে পারলো, ও আপনি এই চাচার মেয়ে, আপনি অমুকের বোন, মানে অনেক ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমাকে এমন করে কথা বলতো, আমি আমার আক্কেলপুরের একটা গর্বিত মেয়ে, কাজ করতেছি, তো ইত্যাদি ইত্যাদি অনেক কথা, অনেক প্রশ্ন। তো অনেকেই বলে সামনে আসেন, আপনাকে দেখবো, আপনার একটা পিক দেন, অনেক কথা। তো সব কথারই উত্তর আজকে আমি দিব। আমি কখনো সেরকমভাবে পিক দিই না, আমার বাবার ছবিটা দিয়ে আমি তারপর থেকে আমাকে অনেকে চিনতে পারছে যে আমি অমুকের মেয়ে বা ওনার কারো বোন, এইরকম আর কি। তো এখন আমার কাজের ক্ষেত্রে আমাকে প্রোফাইল পিকচার পাল্টাতে হয়েছে। তো ভাবলাম যে আগে আমার আইডিতে পাল্টাই, তারপর আমার পেজে পাল্টাবো। তো একটা প্রোফাইল দিয়ে কিন্তু আমি অনেক দিন ভরা কাজ করতেছি, তো সেরকম পাল্টানো হয়নি। তো ভাবলাম যে একটু পাল্টাই, তো পাল্টাবো। তো আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, কয়েকটা ছবি দিয়ে বললাম যে কোন ছবিটা দিব। সে আমার শাপলা শারমিন আইডিতে একটা ছবি সিলেক্ট করে সেটা দিলাম। এটা দেওয়ার পর আমার শাপলা শারমিন যে মেসেঞ্জারটা আছে, এটা ভরে বাজে কমেন্ট না, কিন্তু কেউ বলতেছে আপনাকে খুব সুন্দর লাগতেছে, মানে ভালো কমেন্ট করতেছে। কেউ বলতেছে আপনার কাছে এটা আশা করিনি, আপনি বোরকা পরে ছবি দেন কেন, প্রোফাইল পিকচার অনেক, ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনতে হচ্ছে। এই জন্য ভাবলাম একটা ভিডিও তৈরি করি। তারপরে এখন ফেসবুকে আমার একটা ফেস চাচ্ছে, মানে আমাকে একটা ভালো একটা পিকচার চাচ্ছে। তো ভাবছিলাম যে যখন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হবে তখন আমি একটু সামনে আসবো আস্তে আস্তে। আমি যতটুকুই সামনে আসি ততটুকুই আমি স্টিকার দিই বা লেখা দিয়ে আসি, যে আমাকে নিজে থেকে শরম লাগে, সামনে আসতে ইচ্ছে করে না, এই জন্য আর কি দেই না। কেউ যে আমাকে দিলে খারাপ বলবে, কেউ কি আমাকে বলবে, এমন কিছু না। কারণ আমি কাউকে কেয়ার করি না, কাউকে আমি ধারি না। কেউ আমাকে কিছু বললো আর না বললো, আমার যার সঙ্গে আমি বিয়ে হয়েছি সে যদি আমাকে কিছু না বলে, আমার কারো কথাই কিছু মনে হবে না। এই যে আমি যখন আমার পেজে আমি প্রোফাইলটা পাল্টালাম, তারপর থেকে আমার মেসেঞ্জার একদম ঝড় উঠে গেছে। তো আমি আমার ভিডিওটা দেখবেন আর প্রোফাইলে যাই দেখবেন, আমি কি খুবই একটা বাজে ছবি দিছি। এটা আজকে ভিডিওটা করলাম এই জন্য যে আমার ছবিটা যদি খুব বাজে হয় বা খুব খারাপ হয়, তাহলে আপনারা আমার কমেন্টে জানাবেন, আমি ছবিটা পাল্টাবো। আর ছবিতে যদি কোনো খারাপ কিছুও থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার যারা ফেসবুক ফলোয়াররা আছেন অবশ্যই। এই জন্য আর কি ভিডিওটা করলাম। দেখেন, আমি তো মানুষের মন যোগে চলবো না, আমার যেরকম করে চলতে ইচ্ছা করবে আমি তো সেরকম চলবো, জাস্ট এই। তো আমি যদি সামনে এসে ভিডিও করি, আমি যদি ফেস দেখাই, কারো কি সমস্যা? আমি যদি নিচ থেকে আসি, কারো কি সমস্যা? আমি আমার মতন, মানুষ অনেক কথাই বলতে পারবে, যখন আপনি একটা বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউ দাঁড়াবে না। তো আমি সেটা মনে করি না। তো আপনাদের ভিডিওটা করার এটাই আমার একটা যে আমার প্রোফাইল পিকচারটা যদি কোনো খারাপ থাকে, আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপু এই পিকটা ভালো লাগতেছে না, এই পিকটা বাজে, এটা সরান।
তাহলে আমি এটা সরে ফেলবো। তো ভালো মন্দ দুইটাই আমাকে কমেন্টস করে জানাবেন, এই জন্য আর কি ভিডিওটা করলাম। আর কে কী বলতেছে এটা মানে শোনার বা বোঝার বা মানার আমার সময় নাই, কারণ আমি যেমন আমি তেমনই থাকতে চাই। আমি আমার মতন, আমি কারোর মতন হতে চাই না। আমি যে ভিডিওগুলো বানাই আমি কাউকে ফলো করি না, আমার মনে যখন যেটা আসে তখন আমি সেটা নিয়ে ভিডিও করি। তো আমি জানি আমি আমি আমার মতন, আমি কারোর মতন হতে চাই না, আর কেউ চাইলেও আমার মতন হতে পারবে না। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।